দেখুন, গণেশজি হচ্ছে সর্বসিদ্ধিদাতা। এটা সকলেই আপনারা প্রায় কমবেশি জানেন। তো গণেশজি বিঘ্নহর্তাও বটে, আবার বিঘ্নকর্তাও বটে। বিঘ্ন নিজেই তৈরি করেন, আবার বিঘ্ন হাঁটানো কিন্তু তিনি। তো গণেশজির দেখেছেন তো একটি ভুঁড়ি আছে। আর গণেশজির ভুঁড়ি মানেই গণেশজির পেটেই হচ্ছে সর্বসুখ শান্তি পাওয়া যায়। পেট বা উদরের জন্য ওনাকে বলা হয় লম্বোদর। তো শব্দটি ব্যাখ্যা করলে পাওয়া যায় লম্বা উদার, অর্থাৎ মানে বিস্তৃত। ওনার পেট সাগরের মতো বিস্তৃত। সাগর যেমন সমস্ত জিনিস নিজের গর্ভে সহজেই ধারণ করে নেয়, তেমনি উনিও কিন্তু সকল সমস্ত দুঃখ নিজের পেটের মধ্যে ধারণ করে নেয়। তাই বলা হয় ওনার পেটে নিত্য প্রতিদিন যদি আপনি হাত বোলাচ্ছেন, তাহলে উনি সকলের দুঃখ নিয়ে নেন এবং সুখ দিয়ে থাকেন। আপনারা আপনাদের বাড়িতে থাকা বা সিংহাসনে থাকা যে গণেশ মূর্তিটি আছে, যেখানে আপনি প্রতিদিন পুজো করেন, ভগবান গণেশকে দুর্বা অর্পণ করেন, প্রত্যেকদিন পুজোর শেষে আপনারা কি করবেন? ভগবান গণেশজির মূর্তিতে তার যে ভুঁড়ি আছে, সেই ভুঁড়িটিতে আপনারা অবশ্যই প্রত্যেকদিন হাত থেকে বোলাবেন। প্রতিদিন করবেন। দেখবেন খুব দ্রুত আপনি মানসিক ক্লেশ থেকে মুক্তি পাচ্ছেন এবং আপনি খুব প্রসন্ন হয়ে উঠবেন। সর্বদা আপনার মধ্যে একটা হাসি-খুশি ভাব এটা কিন্তু দেখা যাবে। গণেশজি হাসলে দেখবেন আপনার ঘর সংসার হাসতে শুরু করেছে। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছে, যারা পড়াশুনো করে, তাদের অনেককেই আমি এখন দেখি যে তাদের মুখে হাসি নেই। সবসময় একটা গম্ভীর ভাব, সবসময় একটা মেজাজ, মানে ছোট থেকে ছোট বিষয়ে মা-বাবার সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে মেজাজ নিয়ে কথা বলা। দেখুন, ছোট থেকে মেজাজ নিয়ে কথা বললেই যে তার মধ্যে খারাপ অ্যাটিটিউড চলে আসবে এরকম নয়। কিন্তু এগুলি আস্তে, আস্তে কি হয় খারাপ দিকে নিয়ে যায়। মনোবৃত্তিগুলো খারাপ করে দেয়। মেজাজের মধ্যে একটা ক্ষিপ্রতা নিয়ে আসে। তাই মনটাকে সর্বদা আমাদের পরিষ্কার রাখতে হয়। তাই আমি বলব যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, যারা আ কোনো বিশেষ কাজে যাচ্ছেন, গণেশজির পেটে হাত বুলিয়ে যান। তার সঙ্গে বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটির পাঠ করুন। দেখবেন ভীষণ মানসিক শান্তি পেতে আপনারা দেখতে পাবেন।